বিবাহ জায়েজ আছে, যেহেতু হতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচাতো ভাই, আর এই চাচাতো ভাই লগে নবীজি তার মেয়ের শাদী দিছেন, জায়েজ আছে। ফরহাদ ভাই প্রশ্ন করেছেন, একজন মহিলা তালাকের কয়দিন পরে অন্য একজন মহিলা তালাক দেওয়ার 3 মেন্স একটা পিরিয়ড আছে, মহিলা 3টা পিরিয়ড 3টা মেন্সের পরে অন্য জায়গায় শাদী গ্রহণ করতে পারবো। 3 ভিতরে যদি শাদী করে তার শাদী যা হুকমান আবো প্রথম স্বামীর বান্ধন রয়েছে, 3 মেন্স যাওয়ার পরে এরপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে। একজন মহিলা উনার স্বামী নাই, উনি ইচ্ছাকৃতভাবে সেক্স পাওয়ার নষ্ট করতেছেন। দেখুন কিছু মহিলা বা পুরুষ আছে এরা আল্লাহরে ডরাইন, যে ডর হারণে জিনা থাকি বাস্তা হরিয়া সেক্স পাওয়ার দে তারা ক্ষমায়। তবে নবীজি সেক্স পাওয়ার সময়বা লাগে হইয়াছেন, বেশ করি তুমি তেন রোজা রাখো, বেশ করি নফল রোজা রাখো, বেশ করি আল্লাহর ইবাদত করো, তিলাওয়াত বেশ করি করো। ওদিকে আমরা আইনা ঝুঁকি যাই, এরপরে দেখা যায় কন্ট্রোল দিতে পারত না, তে ই গুণা থাকি তো বাসিতে আলহামদুলিল্লাহ আহ্বান বাল্লা তরিকা এখতিয়ার করছে। অনেক মহিলা ইচ্ছাকৃতভাবে স্বামীর মনি চুষে খায়। আল্লাহ মাফ করুক। অনেক মহিলা আছেন, এটা তো গয়ের মুসলমানের তরিকার জার্গি, এটা তো গয়েরে মনে করবো আর করে হুদনাসার তরিকা, নিজের স্বামীর মনি চুষিয়া হায় হায় আফসুস লাগে। আল্লাহ এই জবান দে মার ফেটো যে সময় আমরা আসলাম 9-10 মাস, ইমামে শাফি রহমতুল্লাহ আলাই বছর হইছেন, আর ইমামে জাহাক রহমতুল্লাহ আলাই 7 বছর হইছেন। এটা তো আজুবা মাত। বাকি তো 9-10 মাস আমরা মার ফেটো থাকি। ওই সময় আল্লাহ মুখরে পবিত্র রাখছেন, খাদ্য খাই আমরা মুখ দিয়া, কিন্তু আল্লাহ নাবি দিয়ে খাওয়াইছেন কিতা না পাক মার খুন ব্লাড মাসিক যে গু আছিল ওগু নাবি দিয়ে খাওয়ানি লইছে, মুখরে আল্লাহ পবিত্র মানাইছেন। যেহেতু তুমি আল্লাহ আমার নাম লই দেয়, আমার ইবাদত করতে, আমার কুরআন তিলাওয়াত করতে, আমার নবীর হাদিস মানিয়ে হল তুমি ফুলি দেয়, হ্যাঁ তাসবিহ তাহলিল দুরূদ শরীফ ও পাক জবান দিইতো, যে জবান দিয়ে আল্লাহ অত হেফাজত করছেন মার ফেটোর ভিতরে নাবি দিয়ে খাওয়াইছেন, ওখান থেকে একটাবার খেয়াল করি না ও জবান দিয়ে আমি না পাক করি, আর হায় হায় আফসুস লাগে। এই জবান এখান তো আপনি এত না পাক মানাইতরা, এই জবান দিয়ে আপনি আল্লাহর নাম লইতা কিলা, আপনার আল্লাহ রসুল দিয়ে ইয়াদ কথা কিলা, আল্লাহ দিয়া দিচ্ছেন ও হামল লাগি, আল্লাহ মা ফরুকা গয়রল্লাহ খান যদি ওইসন তা গয়রল্লাহকে হাসরিব, হেরা লগে জাহান্নাম দিবা। মেয়েদের জুনি খতনা করা কি জায়েজ হবে? দেখুন মিশরের মধ্যে সৌদি আরবের মধ্যে আগে আগে আসিল মেয়ে হলো গুপ্ত স্থানের খতনা দেওয়া হইতো যেমন পুরুষের দেওয়া, যেহেতু কিছু মাংস এক্সেস থাকে আর শক্ত থাকে, ওখান থেকে হাটন স্বামী স্ত্রীর লজ্জতর লাগে। আইসাল কি যেন আছে কিনা আছে জানিয়ান না, এগুলো এক সময় আসিল এখনো থাকতে পারে জানিয়ান না, এগুলো মেয়ে হলো লাগে মোস্তাহাব। ইচ্ছাকৃতভাবে বাচ্চা নিতে চায় না, তা কি জায়েজ? যখন ইচ্ছাকৃতভাবে বাচ্চা যদি নেয় না কোনো মহিলা, এটা কুরআনে বুখারী শরীফে গেছে কুন্না নাযিলু ওয়াল কুরআনু ইয়ানজিলু, আমরা আজল করি, আর আজল ইয়া হলো নিজর না পাকরে বাইরে ফালানি ভিতরে না ঢুকানি, ওগুলো আজল হওয়া যায়। ও আজলের অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম হলে আজল হড্ডা কুরআনও নাজিলর নবীও আছেন শরীয়তও আছে, এরপরে নিষেধ আইছে না, আজল হর বিভিন্ন লোকের সারা জিন্দেগি যাইতেছে। এর মাঝে যদি নবী যখন আল্লাহ আওলাদ দিলেই পা ওই যাইলা আওলাদ, এর মাঝে যদি কোনো মহিলা চিরস্থায়ী বন করতে পারে, বন করিলা জায়েজ না হারাম। অন্য কোন তরিকায় চিরস্থায়ী ভাবে মহরুম থাকতে চায় আওলাদ তাকে বিলকুল হারাম। নবীজি ফরমাইন তাজাওয়াজুল ওলুদ আল ওদুদ, ও মহিলা ও খানদান থেকে মহিলার শাদী করো, যে মহিলায় আওলাদ বেশি দিব আর মহব্বত তোমারে বেশি করবো। কিয়ামত দিন আমি নবীজি বড়াই করতাম। যাই হোক এরপরে দুনিয়ার কিছু কানুন হল বিভিন্ন নমুনার নাফিজ হয়েছে, আমরা ভারত ও আসামও আছে, এদিকে আমি যাইতাম চাইয়ের না, কিন্তু চিরস্থায়ী বন করার যাইবা না। যদি কোনো মহিলা মাজুর তখন ডাক্তারে নিষেধ দেয় আর একবারই ওরা বিফরি বনবায়, এইলা যদি তাকে ভাই বিজ্ঞ উলামা হলো লাগে আপনারা বৈঠক করিয়া মশওয়ারা লোক।